সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। তার সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান। ইকরাম, আমি এই মুহূর্তে আছি সিলেটের খামার বাড়িতে এবং আমার সঙ্গে আছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান এবং এই উদ্ভাবিত ধান সম্বন্ধে তিনি বিস্তারিত জানাবেন। জনাব আনিসুজ্জামান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি একটু বলবেন যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট যে বিডি 118 ধান উদ্ভাবন করেছেন এই বড় মৌসুমের জন্য, এটা কৃষকের কি সুফল পাবে? আপনারা জানেন যে সিলেট অঞ্চলে আমাদের যে আগাম বন্যাতে বুড়োর ক্ষতি হয়, এটার জন্য আমরা দীর্ঘদিন ধরে একটা দাবি জানিয়ে এসেছিলাম যে কোল্ড টলারেন্ট মানে ঠান্ডার মধ্যে বাড়তে পারে এরকম একটি ধান। তো সাম্প্রতিক ধান গবেষণা ইনস্টিটিউট ধান 118 যেটা উদ্ভাবন করেছে, এইটা কিন্তু আমাদের ঠান্ডাতে কোনো এফেক্ট পড়বে না এবং ফলনটা যথাযথ হবে। এই জন্য আমরা আশা করছি এটা যদি মাঠে আসে তাহলে এটা একটা বিপ্লব সৃষ্টি করবে আমাদের হাওর অঞ্চলের জন্য। সেক্ষেত্রে ধানটি কার্তিক মাসের প্রথম দিকে লাগানো আর একটা দেওয়া হয়েছে, নিয়ম দেওয়া হয়েছে, যার করে 2 মাস আগে লাগালে ওদিক থেকে 2 মাস আগে ফলনটা পাওয়া যাবে। কিন্তু আমরা প্রায় সময় নিউজ করে থাকি বা প্রতিবেদন করে থাকি যে কার্তিক মাসে হাওরে পানি শুকায় না, সেক্ষেত্রে এই ধানটা লাগাবে কিভাবে কৃষকেরা? আমাদের বিকল্প অনেক অপশন আছে। আপনারা জানেন যে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র, তার জন্য কিন্তু একদম পুরা আমরা কিন্তু আগের থেকে বীজতলা তৈরি করে রাখতে পারি এবং আমরা যদি বীজতলা করি তাহলে সেখানে আমাদের কিন্তু 1 মাস টাইম সেভ হয়ে যাবে। আগে থেকে আমাদের যন্ত্রের মাধ্যমে তখন আমরা চারা দ্রুত লাগাই দিতে পারবো। এই জন্য আমরা কিন্তু 1 মাস টাইম এদিকে সেভ হয়ে যাচ্ছে, যেহেতু আমি আগেই বীজতলা আমার রেডি থাকবে। সেক্ষেত্রে বর্তমানে যে বোরো ধানটা লাগানো হয় সেটা বৈশাখে সাধারণত কাটার জন্য কৃষক মাঠে থাকে। এই যে নতুন উদ্ভাবিত ধান বিডি 118, কোন মাসে এটা কৃষকেরা কাটতে পারবে? আমাদের আসলে মূলত ধানের যে সমস্যাটা আমরা হাওরের মধ্যে দেখি সেটা হলো ফেব্রুয়ারি মাসটা। এই সময় আমরা যদি আগাম জাত লাগাই তখন দেখা যায় যে সেটা আমাদের যে ফেব্রুয়ারি মাসের আগেই সেটা ফ্লাওয়ারিং চলে আসে এবং দানা হয়ে যায় চিটা, এবং এই কারণে আমরা একটু লেটে লাগাইতে হয়। তো আমরা যদি আগে লাগাই তখন কিন্তু ফেব্রুয়ারি মাসের যে আমাদের যে টেম্পারেচার কমে যায়, বিশেষ করে আমরা জানি যে ধানের ফুল আসার জন্য 20 ডিগ্রি টেম্পারেচার দরকার। তো তার আগেই কিন্তু দেখা যায় যে যদি আসে ফ্লাওয়ারিং আসে তখন ধান হয়ে যায় চিটা। এই ধানটা কিন্তু তখন আর হবে না, চিটা হবে না। এই জন্য আমি যদি আগে লাগাই সেই ক্ষেত্রে আগে কাটতে পারবো। আমি যদি নভেম্বরের 1 তারিখেও এই ধান আমি যদি কার্যক্রম শুরু করি তাও কিন্তু আমার কিন্তু মার্চের 30 তারিখের মধ্যে আমি এটাকে হারভেস্ট করতে পারবো, যেহেতু এটা 150 দিনের মতো সময় লাগে। সো আমি মার্চের 30 তারিখের মধ্যে করতে পারবো। এতে দেখা যাবে যে হাওরের প্রায় আমরা সকল ধানই এই সময়ের মধ্যে করতে পারবো। সেক্ষেত্রে যে বলা হচ্ছে যে শীতে ওই ধান সহ্য করতে পারবে, অতি শীত। কি পরিমাণ তাপমাত্রা কমলেও এই ধানের কোনো ক্ষতি হবে না বা ধানের যে থর আসবে বা চিটা হবে না, সেটা কোন তাপমাত্রা নামলে? ধানটা তো একদমই নতুন আসলো, এটা মাঠে আরো এক্সপেরিমেন্টাল আরো এটা অনেক জায়গায় ট্রায়াল বেসিসে চলছে। আমাদের মাঠে এটা যখন সম্পূর্ণ আসবে তখন আমরা আরো ভালোভাবে জাজ করতে পারবো। তবে আমরা এখন পর্যন্ত যা বুঝেছি হয়তো বা যখন এটা টেম্পারেচার একদম লো হয়ে যাবে তখন তার একটু বন্ধ থাকবে, হবে না, চিটা হবে না, কিন্তু এটা সাময়িকভাবে কিছুদিন তার হয়তো গ্রোথ বন্ধ থাকবে। আবার যখন টেম্পারেচার হবে তখন সেটা আবার তার ফ্লাওয়ারিং এ যাবে। সেক্ষেত্রে বর্তমানে এই যে আগাম ফলনের যে বোরো ধানের যে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবন করছে, সব মিলিয়ে কতটা নতুন ধান উদ্ভাবন হয়েছে? না, ধান অনেকগুলোই আসছে, কিন্তু কোল্ড টলারেন্ট ধান এখন পর্যন্ত একটাও আসে নাই এবং এটাই হবে প্রথম। এবং যদি এটা সাকসেস হয় এটা হাওর অঞ্চলের জন্য এটা অনেক বড় একটা সুখবর হবে এবং বাংলাদেশের কৃষিতে একটা বিপ্লব তৈরি করবে এবং একটা মেগা ভ্যারাইটি হিসেবে আত্মপ্রকাশ করবে। বাট এটা একটা সূচনা, আমার মনে হয় এরপরে অনেকগুলো প্রাইভেট প্রতিষ্ঠান এরকম জাত নিয়ে আসবে আশা করছি। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বলছে যে আগামী যে বড় মৌসুম সেই মৌসুম থেকে পরীক্ষামূলকভাবে কৃষকের হাতে এটা তুলে দেওয়া হবে। আপনি এই ব্যাপারে কতটুকু আশাবাদী? না, এটা যদি এই বীজ যখনই পাওয়ার সাথে সাথে আমরা খুব দ্রুত মাল্টিপ্লাই করে কৃষকের মধ্যে 2-3 বছরের মধ্যে আমরা সকল কৃষকের মধ্যে চলে যেতে পারবো। আমাদের অনেকগুলো কার্যক্রম আছে, আমাদের সরকারের আছে কৃষি প্রণোদনা অনেকগুলো আছে, ডেমো আছে, বিভিন্নভাবে আমরা বিশ্ব সহায়তার মাধ্যমে এটা করে থাকি। সুতরাং আমরা আশাবাদী যে 2-3 বছরের মধ্যে আমরা সকল কৃষকের মধ্যে এই জাত করে দিতে পারবো। ধন্যবাদ। শুনছিলেন যে জনাব মোহাম্মদ আনিসুজ্জামান আমাদেরকে জানাচ্ছিলেন যে নতুন যে ধান উদ্ভাবন হয়েছে বোরো ধানের বিডি 118, এবং এইটা কৃষকের জন্য একটি সোনালী সময় আসছে আগামীতে। এই সময়টির অপেক্ষায় আছে কৃষকেরা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকলে। মোটামুটি এ ছিল যে বোরো ধানের নতুন উদ্ভাবিত ধান সম্পর্কে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।